তুমি যাকে প্রচুর ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করে, গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, ফোন করছো ঠিকমতো ধরছে না, ঠিকমতো কথা বলতে চাইছে না, তাহলে এরকম সময় এই দুইটি পয়েন্টকে অ্যাপ্লাই করো। খুবই পাওয়ারফুল দুইটি সাইকোলজিক্যাল পয়েন্ট, অবশ্যই অ্যাপ্লাই করো। তাহলে সে আর এরকম বলবে না। সে তোমাকে ছাড়া পস্তাবে, সে কাঁদবে তোমার জন্য, তোমার পিছে পিছে আসবে, তোমার পা ধরে ক্ষমা চাইবে, গ্যারান্টি দিলাম। খুবই পাওয়ারফুল পয়েন্ট, তো অবশ্যই ফলো করো। প্রথম পয়েন্ট, সাইলেন্ট বা চুপ থাকতে হবে। দেখো, কিছু বিশেষ পরিস্থিতিকে, কিছু কঠিন সিচুয়েশনে তোমাকে সাইলেন্ট থাকতে হবে। যখনই তোমার পরিস্থিতি খারাপ হবে সেই পরিস্থিতিগুলোকে তোমাকে চুপ থাকতে হবে। যেমন দেখো, সে যখন তোমাকে ইগনোর করবে তখন তোমাকে চুপ থাকতে হবে। যখন সে কথা বলতে চাইবে না, যখন সে আর তোমার সাথে থাকতে চাইবে না, তখন চুপ থাকতে হবে। যখন সে তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এড়িয়ে চলছে, তখন সাইলেন্ট থাকতে হবে। যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না তখন একদম চুপচাপ থাকতে হবে তোমাকে। ওর কাছে কখনোই ভিক্ষা চাওয়া যাবে না। সেরকম সময় যে কেন করছো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকমভাবে ভিক্ষা চাইতে যাবে না। দেখো, ওপরে যে সিচুয়েশনগুলো তোমাদেরকে আমি বললাম, এই পরিস্থিতিগুলো কখন তৈরি হয়? কখন তৈরি হয় এই পরিস্থিতিগুলো? যখন তার কাছে তোমার মূল্য 0% হয়ে যায়, যখন তার নজরে তোমার কোনো দাম থাকে না, তুমি যখন ওর কাছে মূল্যহীন হয়ে যাও, তখন এরকম সিচুয়েশনে তৈরি হয়। দেখো, যখন সে সম্মান দিচ্ছে না, ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে এর মানে হলো তোমার মূল্য তার কাছে অলরেডি কমে গেছে। তাই জন্যে কিন্তু সে এরকম করছে। তাই এরকম সময়ে তোমার প্রথম কাজই হলো নিজের মূল্য তার নজরে বাড়ানো, তার কাছে নিজেকে দামি করে তোলা। তুমি যতক্ষণ না নিজেকে দামি করতে পারবে ততক্ষণ তাকে আর পাবে না, গ্যারান্টি দিলাম। তাই এরকম সময় তোমাকে সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে। তাহলে অটোমেটিক্যালি তার নজরে তোমার যে সম্মান, দাম, তোমার যে মূল্যটা হারিয়ে গেছে সেটা আবার অতিরিক্ত বেড়ে যাবে। তাই একটা কথা মাথায় রেখো, এরকম পরিস্থিতিতে ভুল করেও যদি তুমি তাকে মানাতে যাও, যদি তার কাছে ভিক্ষা চাও যে কেন ফোন ধরছো না, কেন কথা বলছো না, কি হয়েছে তোমার, আমি এমন কি করেছি, কি হলো, বলো না প্লিজ, তাহলে সে তোমার দাম একেবারে কমিয়ে দিবে। তার কাছে আরও কমতে থাকে তোমার দাম, আর সে তোমাকে ছেড়ে আরও দূরে যাবে, অনেক দূরে চলে যাবে তোমাকে ছেড়ে। হয়তো এক সময় তাকে পাবেই না, তোমার হাতের নাগালের বাইরে সে চলে যাবে। তাই তোমাকে সাইলেন্ট অবশ্যই থাকতে হবে। তাহলে দেখো, তুমি যদি সাইলেন্ট থাকো তাহলে ওর মতো তোমার সম্পর্কে পজিটিভ ধারণা জন্মাবে। তোমাকে নিয়ে সে এরকম ভাবে যে তোমার মধ্যে একটা সেলফ রেসপেক্ট আছে, তোমার সম্মান আছে, তোমার নিজস্ব একটা সম্মান আছে। তুমি ভিখারিও নয় যে তুমি তার কাছে ভিক্ষা চাইবে, তাকে ছাড়াও যে তুমি থাকতে পারো, তাকে ছাড়া যে তুমি মরে যাচ্ছ না, তার ভালোবাসা না পেলে যে তুমি মরে যাচ্ছ, এরকম না। তার মধ্যে এরকম একটা ধারণা জন্মাবে, তো তখনই তোমার দাম অটোমেটিক্যালি তার নজরে বেড়ে যাবে। তৃতীয় পয়েন্ট, নিজেকে ইমপ্রুভ করতে হবে, অলওয়েজ হ্যাপি থাকতে হবে। এরকম সবাই নিজেকে উন্নত করতে হবে এবং নিজেকে খুশিযুক্ত মানুষ হিসেবে তার সামনে প্রেজেন্ট করতে হবে। তার সামনে নিজেকে খুশিযুক্ত হিসেবে দেখাও যে তুমি প্রচণ্ড খুশি আছো, এবং নিজেকে একটা উন্নত মানুষ হিসেবে দেখাও যে তুমি স্মার্ট হয়ে গেছো, এবং যে তুমি প্রচণ্ড উন্নত মানুষ। এটা তাহলেই তুমি তার নজরে অ্যাট্রাক্টিভ তৈরি হবে, আকর্ষিত তৈরি হবে। তাহলে তোমার প্রতি সে ইন্টারেস্ট পাবে, তোমার প্রতি অটোমেটিক্যালি আগ্রহী হবে। তোমাকে যেরকম দেখে সে ইগনোর করছে, অবহেলা করছে, সেটা আর থাকবে না। তুমি সেই বিষয়টাকে না একটু ঘুরিয়ে দাও, জাস্ট একটু ঘুরিয়ে দাও, নিজেকে একটু আলাদাভাবে তার সামনে প্রেজেন্ট করো। তুমি যে দুঃখী হিসেবে তার সামনে থাকে, যে সে চলে যাচ্ছে সে কারণে দুঃখী, এই বিষয়টা একেবারে ছুঁড়ে ফেলে দাও, আর নিজেকে স্মার্ট হিসেবে তার সামনে প্রেজেন্ট করো। একটা উন্নত মানুষ হিসেবে তাকে দেখাও যে ভালো কাজ করছো, যে কিছু একটা বিষয় যে ভালো কোথাও আছো তুমি, এরকম তার সামনে প্রেজেন্ট করো। তাহলে দেখবে, গ্যারান্টি দিচ্ছি, সে তোমার পা ধরে ক্ষমা চাইবে, ভিক্ষা চাইবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর এরকম হবে না। তো অবশ্যই এই দুটি পয়েন্ট মানো, গ্যারান্টি দিচ্ছি, সে অবশ্যই তোমার পা ধরে ক্ষমা চাইবে, তোমার ভালোবাসার দাম দেবে, গ্যারান্টি দেবে। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, ভিডিওটা কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। বাই।